হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা চললাম রথ দেখতে। এবারের রথযাত্রা ১৬ই জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উল্টো রথ ঠিক ৭ দিন পর, মাসির বাড়িতে কাটিয়ে আসার পর শুরু করলাম ২০২৬ সালের রথযাত্রার জার্নি। আমরা কয়েকজন মিলে টোটোতে চলে গেলাম আমাদের বাড়ির খুব কাছে চাতরা ইস্কন মন্দিরে। এবছর আমার দেখা সেরা রথযাত্রা, কারণ প্রত্যেকবার অনেক তাড়াতাড়ি চলে আসি, কিংবা যখন আমরা যাই তখন রথ ভ্রমণে বেরিয়ে যায়। এবছর কিন্তু ঠিক করেছি রথ দেখে তবেই ফিরব। অসংখ্য অসংখ্য মানুষের ঢল নেমেছে রাস্তা জুড়ে। একবার জাস্ট লক্ষ্য করুন, এই যে এটা হচ্ছে দিনের বেলা, সন্ধ্যার আগে আগে আমরা ইস্কন মন্দিরে পৌঁছে গেলাম। চলুন প্রথমে আপনাদেরকে ভিতরটা একবার দেখাই। দিনের বেলাতেও কিন্তু এতটা ভিড় ছিল। আসল মজা কিন্তু ভিডিওর শেষে বা অন্তে আছে। এত এত মানুষের ঢল প্রথম দেখলাম। এটা সেলফি জোন দেখিয়ে দিলাম। এটা হচ্ছে বাইরেটা, মানে এন্ট্রির একদম এন্ট্রি গেট। এখানে গিয়ে দেখুন মিষ্টি দুটো বাচ্চা, শ্রীনিকা আর শ্রীনিজা, এদের সাথে দেখা হলো। এদেরকে একটু ভিডিওতে নেওয়ার চেষ্টা করলাম। ওরা যেহেতু খুবই বাচ্চা, ওর মা বলল যে যেহেতু ছোটোবেলা থেকেই ভিডিও বানাই, ওদের দেখলেই মানুষজন এরকম এগিয়ে আসে, ছবি তোলে, ওরা একটু ঘাবড়ে যায়, এবং ছোটোবেলা থেকেই এই বিষয়টা ওদের সাথে ঘটে চলেছে। আমি ওই জন্য খুব একটা বিরক্ত করলাম না, ওদের অজান্তেই কিন্তু আমি ভিডিওটি বানিয়েছি। কারণ এইটুকু কমন সেন্স তো আছে যে একটা ছোট বাচ্চা সেখানে গিয়ে তাকে যদি প্রচুর মানুষ ঘিরে ধরে তো অবশ্যই সে প্যানিক হয়ে যাবে। যাই হোক, এবার দেখুন যেখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এটা কিন্তু সেই দিক। প্রবেশদ্বার থেকে দুটো গেট করা হয়েছে। মূল গেটের পাশে সেকেন্ড যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে ভেতরে গেলেই কিন্তু প্রসাদ বিতরণ হচ্ছে। এবার দেখুন আসল মানে ভিডিওর মজা, বা এই যে অসংখ্য মানুষের ভিড়, এটা কিন্তু আমি প্রথম দেখলাম। কারণ রথ আসা পর্যন্ত সেইভাবে কখনো অপেক্ষা করা হয় না। যেহেতু পাশে আরেকটা রথ হয়, কাঁঠালতলার রথ, যেভাবেই হোক রথের দড়ি কিন্তু স্পর্শ করা চাই, কিংবা জগন্নাথ দেবের দর্শন প্রণাম করা। রথ দেখতে এসে যদি রথই না দেখতে পারি তাহলে কেমন বিষয়টা। এবার ভেবেছি যত রাতই হোক রথ কিন্তু এবার দেখেই যাব। একবার জাস্ট দেখুন পরিস্থিতিটা। পুলিশ, সাধারণ মানুষ, কমিটির লোকজন সবাই মিলেও কিন্তু এই জনসমুদ্র কেউ থামাতে পারছে না। পথের দুধারে সমস্ত রাস্তা জুড়ে প্রচণ্ড পরিমাণে মানুষের ঢল নেমেছে। বছরে একটা দিন, রথযাত্রা বলে কথা, প্রত্যেকেরই কিন্তু ইচ্ছে করে যে জগন্নাথ দেবের মুখ দেখবেন, প্রণাম করবেন, রথের মেলায় ঘুরবেন, কিংবা এই যে সাজসজ্জা, সবটা মিলে একটা অভূতপূর্ব অনুভূতি। খুবই সুন্দর পরিবেশ, ভীষণ ভালো লাগবে। যারা কাছাকাছি আছেন, ভিডিও দেখছেন, উল্টো রথে একবার অন্তত এসে দেখে যাবেন যে কত সুন্দর আয়োজন। সেই সাথে থাকছে প্রসাদের আয়োজন, মালসাভোগ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান বেশ কিছুদিন থেকেই কিন্তু লেগেই রয়েছে। আমাদের খুব একটা সময় হয় না যাওয়ার, যারা যায় তারা এসে কিন্তু গল্প করে। ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়, কীর্তন হয়,
প্রসাদ বিতরণ হয়। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তদের আগমন ঘটেছে। এটা আমি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতাম না, কারণ আমার বাপের বাড়ির ওদিক থেকেও কিন্তু লোকজন এসছে, আমার সাথে কিন্তু দেখা হয়েছে। যাই হোক, রথ দেখলাম। এবার রথের বিষয়ে একটু যদি না জানি তাহলে তো বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। জগন্নাথ দেবের রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী বা শঙ্খচূড় নদী। পুরাণ মতে এই দড়িটি আসলে একটি পবিত্র সাপ। কথিত আছে, রথযাত্রার সময় রথের দড়ি ধরে টানলে কিংবা রথের দড়ি স্পর্শ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, এই জড়জগৎ থেকে মুক্তি পাওয়া যায়। জগন্নাথ দেবের রথের নাম যেমন নন্দীঘোষ বা শঙ্খচূড় নাগিনী, বলরামের রথ তালধ্বজ বা বাসুকীনাগ, সুভদ্রার রথ দর্পদলন বা স্বর্ণচূড় নাগিনী। রথের রশি হল মন, বুদ্ধি রথের সারথি, রথের রথী স্বয়ং ঈশ্বর। হিন্দুদের একটা ইমোশনের জায়গা হচ্ছে এই রথযাত্রা, তাই প্রত্যেকেই চেষ্টা করে রথ দেখতে কিংবা রথের দড়ি একবার স্পর্শ করতে। পাপ মুক্ত হতে কে না চায় বলুন? সবাই আমরা পাপী। রথের দড়ি স্পর্শ করে যদি আমরা পাপ মুক্ত হতে পারি, তার থেকে ভালো আর কি হতে পারে। এবং এই সুযোগ বছরে একবার দুবার ঘটে, সেই জন্য এই সুযোগটা কেউই হাতছাড়া করতে চায় না। যাই হোক, আজকের এই আনন্দঘন মুহূর্ত বা এই রথযাত্রার এত সুন্দর মুহূর্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কারা কারা গিয়ে পাপ মুক্ত হলেন সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা যারা মিস করে গেছেন তারা কিন্তু উল্টো রথে অবশ্যই যাবেন। একবার হলেও কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করবেন, রথের দড়ি ধরে টানবেন, কিংবা টানার সুযোগ না হলেও অন্তত একবার রথের দড়ি স্পর্শ করে প্রণাম করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, উল্টো রথ কিন্তু আগামী শুক্রবার, তাই প্রত্যেকেই চেষ্টা করবেন একবার হলেও কিন্তু রথযাত্রায় অংশগ্রহণ করতে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা। জয় জগন্নাথ।